চট্টগ্রাম থেকে আজকে শত শত নৌকা, স্পিড বোট, ট্রাকে করে ফেনীর উদ্দেশ্যে, কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিছে। আমাদের কর্ণফুলী নদী থেকে আমার অনেক বন্ধু-বান্ধব এই কাজের সাথে জড়িত। আমি শুধু আল্লাহর আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে দয়া করে এখন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে আস্তিক, কে নাস্তিক, জামাত এগুলো বাদ দেন প্লিজ। আমার ফ্রেন্ড লিস্টে অনেক নাস্তিক আছে, বামপন্থী আছে, তারা হয়তো ধর্মভীরু নত, কিন্তু আমি দেখেছি তারা ফান্ড কালেক্ট করছে, টাকা কালেক্ট করছে, তাদের টিম ওখানে ছুটে গেছে। আমি দেখছি জামাতের আমির নিজে ডক্টর শফিকুল ইসলাম নিজে হচ্ছে কাপড় বেঁধে, কোমরে কাপড় বেঁধে সে পানিতে নামছে এই বুড়া বয়সেও। আমি অনেক ছাত্র দলের কর্মীকেও দেখছি, বিএনপির অনেক কর্মীকেও দেখছি। এখন শুধুমাত্র আমরা ছাত্রলীগের কাউকে এখন পর্যন্ত দেখতে পারি নাই, কারণ সম্ভবত তারা ইনসিকিউর ফিল করছে, নামতে ভয় পাচ্ছে যে তারা হয়তো গণরোষের শিকার হতে পারে। তবে আমার মনে হয় আল্লাহর রস্তে এখন এসব দলাদলি এগুলা বাদ দেন। মানুষের রাজনৈতিক পরিচয় এই মুহূর্তে মানবতার ঊর্ধ্বে কখনোই হইতে পারে না, কখনোই হইতে পারে না। এই দেশটা আমার, মানুষ প্রতিবেশীকে কখনো বাদ দিতে পারে না, মানুষ নিজের বউকে, জামাইকে বাদ দিতে পারে, কিন্তু আমাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ যাই বলেন না কেন, এরা এখন আমাদের দেশি ভাই। ঠিক আছে, ওরা আমাদের সাথে অনেক অন্যায় করছে, অনেক জুলুম করছে। এখন আমরাও যদি ওদের সাথে সেম কাজটা করি তাহলে ওদের আর আমাদের মাঝে কোনো তফাৎ থাকবে না। আর আমার এখন যেটা মনে হয় যে বিপদে সবার এক থাকা উচিত। সবচেয়ে বড় কথা, সবাই শুধুমাত্র ফেনী কুমিল্লা নিয়ে ভাবলে হবে না। আমাদের সিলেটের অবস্থা খুবই খারাপ, আমাদের খাগড়াছড়ির অবস্থা ভয়াবহ, ওখানে পাহাড় ধসের একটা সম্ভাবনা আছে। তাই আমি সবাইকে অনুরোধ করব যে দয়া করে সবাই এক জায়গায় না থেকে আরও বিভিন্ন জায়গায় ছুটে যান। অনেক মানুষ না খেয়ে আছে, অনেক মা বোনের হয়তো এখন পিরিয়ড চলতেছে, লজ্জা ভেঙে যেটা সত্য কথা বলতেছি, একটা শুকনা কাপড় তাদের নাই। আমরা আপনারা খালি চিন্তা করেন যে ভেজা শরীরে কতক্ষণ থাকা যায়, গত 24টা ঘন্টা তারা ভেজা শরীরে আছে। আপনারা কি বুঝতে পারতেছেন যে পরিস্থিতি কতটা অস্বাভাবিক? এই পানি যদি নেমেও যায় তাদের স্বাভাবিক জীবনে ফিরতে কতদিন লাগবে, কত আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, হাজার হাজার বোবা প্রাণীগুলা মারা গেছে। ঠিক আছে, ইন্ডিয়া যে কাজটা করছে সেটা খুবই অন্যায় করছে, কিন্তু এখন এগুলো নিয়ে কথা বলে আমার মনে হয় আদতে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এখন যেটা লাভ হবে, যারা হচ্ছে শারীরিকভাবে ওখানে যেতে পারেন যান, যারা না পারেন দয়া করে আর্থিকভাবে সাহায্য করেন। বিদ্যানন্দ নিয়ে অনেকেই টিটকারি করে, আর সুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে অনেকেই আবার পাল্টা টিটকারি করে। ঠিক আছে, কিন্তু তারা তো কাজ করে, আমরা তো দেখি নিজের চোখে, অন্তত তারা তো করে। আমরা তো ঘরে বসে শুধু ব্যঙ্গই করি, আর তো কিছু করতে পারি না। তো দয়া করে তাদেরকে কিছু টাকা পাঠান না, 100, 200, 500, 1000, 10,000, যার যে সামর্থ্য আছে দয়া করে সেটা পাঠান প্লিজ। আপনাদের প্রতি, আমার সকলের প্রতি আমার এইটাই অনুরোধ থাকলো যে এখন আসলে কোনো বিভেদ, ঝগড়াঝাটি এগুলোর সময় না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।